আমার ছেলে ডগ ফুড খাচ্ছে, দেখো একা একা খায়। বাবা একা একা খাচ্ছ, বাবা বাবা একা একা খাচ্ছ। ওকে আজকে বিস্কুট খাওয়াতে হবে না, নিজে নিজে ডগ ফুড খাচ্ছে। বাবা তুই টাটা আমার দিতে কে দেবো, বাবা টাটাচ্ছে কেন, বাবা পেটা পড়ে কেন, বাবা বাবা কেন 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 পেটা পড়ে কেন কেন? চুটকিতে ডগ ফুড খায় না, চুটকিতে আবার বিস্কুট খাওয়াতে হবে, খাও কেন? আমার শোনা বাবা, আমার শোনা বাবা, দেখো শুয়ে শুয়ে ডগ ফুড খাচ্ছে। খেয়ে নিক, ও খেয়ে নিক, তারপরে আবার ছুটকিকে খাওয়াবো। ওই যে ছুটকি শুয়ে আছে দেখছো, ছুটকিকে আবার। আজকে যে বৃহস্পতিবার একদমই মনে ছিল না, আমি ডিম সেদ্ধ করে ফেলেছিলাম। তারপরে আবার কি করলাম, এই যে আলুর চচ্চড়ি রুটি করে দিলাম তোমাদের কাকুকে, খেয়ে অফিস যাবে বলে। তা এখন আমি যাব মুখ ধুতে, কারণ আমি আগে টিফিনটা বানিয়ে দিলাম, দেরি হয়ে গেছে, টিফিনটা বানিয়ে না দিলে খেয়ে যেতে পারবে না। তাই জন্য আমি টিফিনটা বানিয়ে তারপরে আমি মুখ ধুতে এলাম। তো সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ মুখের কি অবস্থা। তো এখন চলো কি রান্না করব দেখে নাও। এই যে সোয়াবিন বসিয়ে দিয়েছি, কারণ আজকে বৃহস্পতিবার। রান্না তো আমার জানোই, সোয়াবিনটা আমি ভীষণ ভালোবাসি, ডিমিও ভালোবাসে, তাই জন্য সোয়াবিন রান্না বসিয়েছি, আর এদিকে ভাত বসিয়েছি। তো এখন এই যে এটা হচ্ছে বিউলির ডাল খেতে আবার খুব ভালো লাগে। তো সোয়াবিনের সাথে আজকে বিউলির ডাল করব। তো চলো রান্নাটা আমি এখন বসিয়ে তারপরে তোমাদের সাথে আরও কিছু গল্প আছে অবশ্যই শেয়ার করব, কারণ তোমাদেরও মনে একটা ভয় এসেছে যে আমি নাকি কোন ষড়যন্ত্রের শিকার হচ্ছি। না, একদমই ফালতু কথা। সেগুলো শোনার জন্য অবশ্যই নজর রাখো। এই যে বিউলির ডালটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ঘন ঘন করে একটা বিউলির ডাল করছি। ডালের সাথে সোয়াবিনের তরকারি আর করবো ডাটা দিয়ে, পোস্ত দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি, মানে পোস্ত, ডাটা পোস্ত আর কি। এই যে ডাটাগুলো কচি কচি ডাটা কেটে নিয়েছি। ডালটাও প্রায় হয়ে গেছে, এখন ডালটাকে নামাবো, নামিয়ে এখন আমি পোস্তটা বসাবো। এদিকে স্যান্ডি গোল্ডির খাবার রেডি হয়ে গেছে, স্যান্ডির খাবার রেডি হয়েছে, কারণ স্যান্ডি মাংস ছাড়া ভাত খায় না, আর গোল্ডি আবার দই ছাড়া ভাত খায় না। আমার ছেলে মেয়ে দুটো খাওয়া, তোমরা সেটা তোমাদেরও সেটা আমি শেয়ার করবো। চলো আগে দেখতে থাকো। রান্নাটা শেষ করে যখন স্যান্ডি গোল্ডিকে খাওয়াবো, তারপর আমি তোমাদেরকে সেটা দেখাবো। চলো দেখে নাও। আমার এদিকে সোয়াবিন কমপ্লিট হয়ে গেছে, সোয়াবিন রান্না, আর এখন ডালটাও ওইদিকে হয়ে গেছে, ডালটাও নামিয়ে ফেলেছি। তো সোমবার দেবো ডালটাই, সোমবার 5 ফোড়ন দিয়ে দিতে হয়, জানোই ভালো করে, বিউলির ডালে 5 ফোড়ন দিলে টেস্টটা ভালো লাগে। এখন আমি ডালটাও সোমবার দেবো, তারপরে ধীরে সুস্থে বসে তোমাদের সাথে গল্প করবো। স্যান্ডি গোল্ডিকে খাওয়াতে তোমাদের সাথে আমি গল্প করবো। তো তাই জন্য ভাবলাম যে একটু ডালটাও সোমবার দেওয়া হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমি পুরো ভিডিওটা নিতে পারছি না, যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি ভেবেছিলাম যে মা যে পুজোটা দিচ্ছে তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ কত কেচেছি আমি কালকে, পুরো আমার ছাদ অবধি মেলা। তো আর যেতে পারলাম না, আবার ফিরে চলে আসলাম। দিয়ে এসে এই যে স্যান্ডিকে খাওয়াচ্ছি, দেখতেই পাচ্ছ স্যান্ডিকে খাওয়াচ্ছি। স্যান্ডি মাংস ভাত খাবে, আর স্যান্ডিকে খাওয়াতেই তোমাদের সাথে একটু গল্প করব। তারপরে গোল্ডিকে খাওয়াতে আবার তোমাদের সাথে একটু গল্প করবো। আর স্যান্ডি তো শুধু বাইরের দিকেই তাকিয়ে থাকে, দেখতেই পাচ্ছ বাইরের রাস্তার দিকে তাকিয়ে রয়েছে, আমার টেনে এনে খাওয়াতে হচ্ছে। চলো আমি স্যান্ডিকে খাইয়ে নিই, তারপরে গোল্ডিকে খাওয়াতে অনেক গল্প আছে, তোমাদেরকে অনেক গল্প করব, অনেক কথা আছে। কারণ দেখো সত্যি কথা বলতে আমি মুখ খুলতে পারি না, কারণ আমি চাই না, কিন্তু আমার পেছনে যেগুলো হচ্ছে আমি সেগুলো সহ্য করতে পারছি না। কিন্তু কি করবো বলো, আমিও তো একটা মানুষ, আমার মেয়েও তো একটা মানুষ। আরে বাবা, মানুষই তো মানুষের পাশে দাঁড়ায়, তারপরে আবার সন্তান, তাই না? তো চলো এখন আর বেশি কথা না বলে, ওই দেখো স্যান্ডিকে টেনে নিয়ে আসছি আমি, ও বাইরের দিকেই তাকিয়ে আছে। আমি স্যান্ডিকে টেনে নিয়ে এসে তোমাদের কাছে মুখ দেখাচ্ছি। ও বাইরে দেখো, বাইরের দিকে নজর খাচ্ছে আমার কাছে, আর বাইরের দিকে নজর রয়েছে। তো এই করেই ওকে খাওয়াটা খাইয়ে দিই, তারপরে আমি গোল্ডিকে খাওয়াতে যাব। গোল্ডির আবার দই দিয়ে ভাত খাবে, ও আবার মাংস ভাত খায় না, ও আবার মাংস ভাত পছন্দ, মাংসটা শুধু খাবে কিন্তু মাংস দিয়ে ভাত খেতে পছন্দ একদমই করে না। তো স্যান্ডি তো প্রায় খাওয়া হয়েই এসছে, দেখতেই পাচ্ছ স্যান্ডিকে খাওয়াচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি আমি। এই দেখো ক্যামেরার দিকে তাকাবে না, ও একদম ক্যামেরার দিকে তাকাবে না, ও যত নজর ওর বাইরের দিকে, ও বাইরে ঘুরবে, বাইরে কুকুরগুলো কি করছে সেগুলো দেখবে, হ্যাঁ দুষ্টুমি করবে, ওর সব ওই দিকেই নজর। ওকে টেনে এনে আমাকে খাওয়াতে হয়। আর আমি ছাড়া ওরা খাবে না, ওদেরকে আমি যেখানেই থাকি টাইমে খাবারটা আমাকেই খাওয়াতে হয়। দেখতে পাচ্ছ ওই দেখো বাইরের দিকে নজর দিয়ে তাকিয়ে রয়েছে। আবার টেনে নিয়ে আসলাম খাওয়াবো বলে, খাওয়াতে বসলে এই করি স্যান্ডির সাথে আমি। তো স্যান্ডিকে খাওয়ানো প্রায় হয়েই এসছে, এবার আমি ওই দেখো মারবো বলছি স্যান্ডিকে,
কারণ ও বাইরের দিকে তাকিয়ে আছে, আর আবার খাওয়াতে কষ্ট হচ্ছে, বারবার করে টেনে টেনে নিয়ে আসছি, নিয়ে এসে খাওয়াচ্ছি। আর গোল্ডি আবার খুব শান্তশিষ্টভাবে এক জায়গায় বসেই খায়, ওই নিয়ে আমার চিন্তা নেই। গোল্ডি খাওয়াটা ভালোই, এক জায়গায় বসে সুষ্ঠুভাবে এক জায়গায় খায়। কিন্তু স্যান্ডি কিন্তু খেতে গেলে খুব বদমাশি করে, আর স্যান্ডিকে কেউ খাওয়াতে পারে না, একদমই খাওয়াতে পারে না। স্যান্ডিকে ওর মা ছাড়া কেউ খাওয়াতে পারবে না। তো চলো, ওর খাবার তো প্রায় হয়েই গেছে খাওয়া। বকছি, এ দেখুন আবার হাম্পি খাচ্ছে আমাকে, বকছি বলে হাম্পি খাচ্ছে। তো আমার এদেরকে আবার খাওয়ানো হয়ে গেলে আবার রিমিকে খাওয়াতে যাব। তোমরা আবার বলবে রিমি খেতে পারে না, হ্যাঁ খেতে পারে, কিন্তু আমি ভালোবেসে খাওয়াই। এটা হচ্ছে ও ভালোবেসে খেলে ও পেটটা ভরে ওও খায়। তো চলো, বসে নিয়েছে স্যান্ডি, এখন এতক্ষণ শুয়ে শুয়ে খাচ্ছিল, এখন বসে নিয়েছে, বসে বসে খাবে। দেখতেই পাচ্ছ, ও বসে বসে নিয়ে বসে খাবে। আবার আমি বকছি বলে আবার আমার দিকে তাকাচ্ছে। পিছনে নজর রয়েছে, পিছনে যেহেতু কুকুরগুলো সব বসে আছে, রাস্তার কুকুরগুলো, পিছনেও নজর রয়েছে। আর এদিকে মা খাওয়াচ্ছে, চুপচাপ বসে বসে খাচ্ছে। দুষ্টু, খুব দুষ্টু গো আমাদের স্যান্ডি, যেমন দুষ্টু গোল্ডিও খুব দুষ্টু। গোল্ডি আবার চেঁচায়, ঝগড়া করে, প্রচুর ঝগড়া করে। স্যান্ডি আগে ঝগড়া করতো না, এখন যখন দেখে বোন ঝগড়া করে, বোনের সাথে সাথে স্যান্ডিও এখন ঝগড়া করতে শিখে গেছে। বোনের সাথে দুজনে একসাথে চেঁচাবে, একসাথে ঝগড়া করবে। তো চলো খাইয়ে নিই, তারপরে দেখাচ্ছি। বেকার করবে, আমি কারো ষড়যন্ত্রের শিকার হইও নি, আর হবও না, পরিষ্কার কথা। কারণ আমি কারোর সাথে ফোনে যোগাযোগ করি না, আর কেউ যদি আমাকে ফোন নাম্বার দেওয়ারও চেষ্টা করে বা দেয়ও, আমি নট ইন্টারেস্টেড। ঠিক আছে, আমি আমার মেয়েকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে আমি ভালো থাকতে চাই। তো আমার পেছনে কী হয় আমি জানি না, দেখো আমার সামনে যেটা হয় আমি সেটাতেই সন্তুষ্ট। আমি সামনে ফেস টু ফেস কথা বলতে ভালোবাসি, ফেস টু ফেস বলতে ভালোবাসি। আমি ওই আড়ালে ফোনে, কেউ আমাকে ফোনে চট করে পায় না তো, কারণ আমি ফোনে কথা বলতে একদমই পছন্দ করি না, একদম পছন্দ করি না। এর জন্য আমি আমার ফ্যামিলিকেও বারণ করি, ফোনে কারোর সাথে কথা বলবো না। যার দরকার পড়বে সে সামনে এসে কথা বলবে। এটাই হয়তো আমার খারাপ, আমি কেন ফোনে কথা বলি। আর একটা কথাই বলবো, যারা আমাকে ভালোবাসো তারা একদমই এইসব বিশ্বাস করো না যে আমি কোনো ষড়যন্ত্রে পড়বো। আর আমার মেয়েও যদি কোনো ষড়যন্ত্রে পড়া থাকে, আমি তাকে টেনে নিয়ে আসবো। ঠিক আছে, সেই দিক দিয়ে নিশ্চিন্ত থাকো, তোমরা ভেবো না আমি কোনো ষড়যন্ত্রে পড়বো না। আর কাউকে আমি ফোন করলে ফোন করবো না, কারণ আমি কাউকে ফোন করি না, সেটা তোমরা প্রমাণ অনেকবারই পেয়ে গেছো, নতুন করে প্রমাণ দেওয়ার কিছু নেই। চুকি খাটাদারি, আমি দেখো ফোনে কথা বলতে একদমই পছন্দ করি না। হ্যাঁ, কেউ যদি আমাকে ফোন করে, আমার নিজের খুব কাছের লোক যদি ফোন করে, হ্যাঁ ভালো আছি, হ্যাঁ আছি আছি, এবার সে যদি উল্টোপাল্টা কিছু বলে বা উল্টোপাল্টা কিছু বলার চেষ্টা করে, আমি তখন ইগনোর করে ফোনটা রেখে দেওয়ার চেষ্টা করি। আমি টোটালি আমি সব বুঝে যাই। ঠিক আছে, বুঝে গেলে আমি সেখান থেকে নিজেই সরে যাই, প্লাস আমার ফ্যামিলিকেও বলি সরে যেতে। কিন্তু না, আমারটা আমি নিজে সরে থাকলে কী হবে, পেছন দিক দিয়ে ফোনে ফোনে সব রকম কথা হয়, তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার দিক দিয়ে নিউট্রাল থাকবো, এটুকুনি বলবো। তোমাদের চিন্তা নেই, আমি কোনো ষড়যন্ত্রের শিকার হতে চাই না, আর চাইবও না, আর করবও না। এখন আমার একটাই লক্ষ্য, আমার মেয়েটাকে কীভাবে ভালো রাখবো, মেয়েটাকে কীভাবে একটা সুস্থ সবল জীবন ধারণ করাবো, আর মেয়েটাকে সব কিছু থেকে কীভাবে মুক্তি করাবো, মুক্তি দেওয়াবো, এটাই হচ্ছে আমার লক্ষ্য। কারণ সবারই একটা স্বাভাবিক সংসার দরকার। সারা জীবন যে মেয়েটাকে আমি ঘরে বসিয়ে রাখবো তাও না। আজ হয়তো বিয়ে দিয়েছিলাম লোকের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে হাত পেতে, এবার কি বিয়ে আমি পাড়া প্রতিবেশীর কাছে হাত পেতে দেবো? কখনোই না। কিন্তু সেই ক্ষমতাও আমার তো নেই যে আমি অনুষ্ঠান করে বিয়ে দেবো। তবে হ্যাঁ, বিয়ে আমি ওকে দেবই, সেটা তোমরা দেখতে পাবে, একটা সময় ওকে আমি বিয়ে দেবই। আর তবে কোর্টে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে দেবো, আর এরকমভাবে অনুষ্ঠান করে লোক খাইয়ে আর নয়। এবার যেটা করবো কোর্ট মারফতেই করবো, রেজিস্ট্রি করে বিয়ে দেবো। আগে মেয়েটাকে স্বাভাবিক সুস্থ করে কাজকর্ম করুক, ও নিজের পায়ে দাঁড়াক। যেভাবে ইউটিউবে এখন ভিডিও দিচ্ছে, নিজে খাচ্ছে, ওর আমাদের পয়সা দরকার লাগে না, মা বাবার পয়সার ওর দরকারই লাগে না। ও যে ইনকাম করে, ওর ইনকামে ওর নিজেরই পেট চলে যাবে। ঠিক আছে, ও যা ইনকাম করে ওর নিজের পেট নিজেই চালিয়ে নিতে পারবে, ওকে মা বাবার পয়সার দরকার লাগবে না। তবুও সাপোর্ট কিন্তু মা বাবাকেই লাগবে, পাশে যদি মা বাবা থাকে একটা জোর থাকবে, কারণ ওর কেউ নেই। জানি না ভুল বললাম কি ঠিক বললাম, আমার তোমাদের কাছে আসি, অনেক কষ্ট পাই, কষ্টগুলো আমি সব শেয়ার করতে পারি না। সেই কষ্টগুলো শেয়ার করলে হয়তো রাইট লেগে যাবে, কিন্তু আমি চাই না। ঠিক আছে, তো এইটুকুনি বললাম, মেয়েকে নিয়ে কেউ হিংসা করো না, যার যার সন্তান তার কাছেই ভালো। হিংসা তোমরা করবে, কিন্তু পাশে আমি দাঁড়াবো, সন্তানের পাশে আমি দাঁড়াবো, কারণ তার আমি বলে কেউ নেই। ঠিক আছে, তো আমাকে তো থাকতেই হবে, আমি তো আর মা হয়ে নিজে হাতে মেয়েটাকে শেষ করে দিতে পারি না। তার একটা সুস্থ সবল সংসার হোক, এটাই চাইবো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার গোলগুলো খাওয়া হয়ে গেল। আজকে ভিডিও দিতে ইচ্ছা করছিল না, টুকটাক এই যে রান্নাবান্না যা হোক করলাম। আজকে বৃহস্পতিবার, ভাবলাম যে একটুখানি
সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি, করতে করতে একটু গল্প করি। এই যে গল্প, এই গল্পটাই আমার কার খারাপ লেগে যাবে? মানে আমি মুখে গল্প করতে চাই না, আবার দেখো ভিডিও দিতেও চাই না, ভালোও লাগে না। আমি চাই বাইরে কাজকর্ম করতে। আমার মাও বলেছে এই ওয়াইটি থেকে বেরিয়ে যা, বেরিয়ে গিয়ে নিজের মতো নিজে যেরকম আগে কাজ করতিস সেরকম কাজ কর, কাজ কর, ভালো লাগবে। তো আমিও ওয়াইটি থেকে বেরিয়ে কাজ করতে চাই, কিন্তু এই যে এই দুটো যে মরে যাবে, এই দুটোকে তো কেউ খাওয়াতে পারে না, যত্নও কেউ করতে পারে না। ভালোবাসা সবাই দিতে পারে, কিন্তু যত্ন কেউ করতে পারে না, খাওয়াতেও কেউ পারে না। এক রাত আমি ছিলাম না, এসে দেখেছি ভাতের থালায় ভাত পড়ে আছে, খাইনি, পরের দিন রক্ত তামাশা হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এই দুটো থাকতে তো আমি বাইরে কোথাও কাজ যেতে পারছি না। তবু চেষ্টা করছি যে ডাক্তারের চেম্বারে যে যে নাম ডাকগুলো হয় সেগুলো যদি একবেলার জন্য আমি করতে পারি, আমি চেষ্টা করছি। কারণ দেখো হট করে করবো, তোমরা ওয়াইটি থেকে তোমরাই বলবে যে হয়ে গেল ইউটিউবে করা, হয়ে গেল, এত পয়সার দরকার যে এই কাজ করতে চলে গেছো। না, আমি ওয়াইটি থেকে বেরিয়ে যেতে চাই, আমার ভালো লাগে না এই নোংরামগুলো, আমার ভালো লাগছে না। আমি যেরকম মেয়েকে দেখো কাজের মধ্যে একটা ঠেলে দিয়েছি, মেয়ে নিজের মতো নিজে কাজ করছে, এখন হয়তো চৈত্র মাস কাজ অফ রয়েছে, আর কটা দিন পরেই তো আমার চালু হয়ে যাবে কাজ। তখন মেয়ে কটা দিন বাড়ি থাকবে, হয়তো 2 দিন 3 দিন, প্রায় দিনই কাজ থাকবে। তো আমিও চাই বাইরের জগতেই কাজ করতে, যেরকম আমি করেছি একটা সময়, অনেক অনেক রকমের কাজ করেছি, অনেক রকমের কাজ, সবটা তোমাদের শেয়ার করতে পারবো না। মানে খারাপ নয়, খারাপ কাজ নয়, ঠিক আছে। আর লোকে যদি খারাপও বলে থাকে, একটা মা খারাপ কাজ করেও কিন্তু একটা সন্তানকে মানুষ করে, কারণ সেটা তার কাজ, তাকে তার সন্তানকে মানুষ করতে হবে। তো মারা এরকমই হয় যে একটা সন্তানকে মানুষ করতে গেলে যে কোনো কাজে এগিয়ে যায়। আমি কোনো কাজকেই ছোটো বড় বলবো না, কারণ সব কাজে আমার অভ্যস্ত আছে। চলো একটু বকেই ফেললাম বেশি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। শুধু একটু করবো, তোমরা ভুল বুঝো না, আমি কোনো ষড়যন্ত্রের শিকার নই। হ্যাঁ, আমি একটা লাইভে একটু জয়েন্ট হয়েছিলাম, একটু বলেছিলাম, কারণ তারা ভুল বার্তা দিচ্ছিল, ভুল বার্তা দিচ্ছিল। তোমরা যদি আমার ওই কমেন্টটা দেখে থাকো, তাহলে কমেন্টগুলো নিশ্চয়ই দেখেছো যে কিসের উদ্দেশ্যে বলেছিলাম, যে তোমাদের কাকাকে বলেছিল বাচ্চা নষ্ট করাবে, তার উত্তরগুলো আমি দিয়েছিলাম যে না, এটা নয়। একটা মেয়ে সেই জায়গা থেকে মাকে জানায়, বাবাকে কখনো জানায় না কোনো সন্তান। আজকে আমরাও তো সন্তানের জন্য মাকে জানিয়েছি, বাবাকে কি জানিয়েছি? জানাইনি তো। তাহলে তারা ভুল বার্তা দিচ্ছিল, সেটা জানানোর জন্যই আমি কমেন্টটা করেছিলাম। আমি কারো ষড়যন্ত্রের মধ্যে পড়িনি। আমার স্যান্ডি চলে এসেছে মুখের সামনে, কিছু বলা যাচ্ছে না। চলো ভিডিওটা এইটুকু, নেক্সট ভিডিওটা দেখা যাচ্ছে। তখন আজকের মতন টাটা, খাওয়া হয়ে গেছে, আর স্যান্ডিও চলে এসেছে সামনাসামনি, মুখ দেখতেও পারবে না, আর আমাকে এখন বড়টাকে খাওয়া দিয়ে দাও। চলো।